মনোযোগ দেন, অন্তরের কান লাগান গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইরে তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। আমরা রমজানের পক্ষে না বিপক্ষে? 11 মাস রমজান মাস ছাড়া 11 মাস ইবাদত করলে যত সওয়াব, 1 মাস রমজান মাসে রোজা যদি রাখিয়া বাবারে ইবাদত বন্দেগী করতে পারেন, তার চেয়ে অনেক বেশি সওয়াব। 11 মাসের বন্দেগী যদি এক পাল্লা দেন, রমজান মাসের বরকতময় বাবারে এই রমজান মাসের ফজিলত যদি এক পাল্লায় দেয়, হাজারো আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, একটা রাত্রের শান আল্লাহর দরবারে এত মহান বাবারে। 83 বছর 4 মাস বন্দেগী করলে যা সওয়াব, একটা রাত্র রমজান মাসের মধ্যে আছে যেইটাকে লাইলাতুল কদর বলা হয়, ওই রাত্রে বন্দেগী করলে 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব। এমন রমজান আসতেছে, কথা কর। আমার নবীজির শান কত মহান, এই নবীজি যদি না হইতো, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। এমন নবীর মোহাব্বতের দরকার আসেনি। আজকে আমি বলে যাব আপনাদের কাছে, নামাজ ঈমান নয়। নামাজ যদি ঈমান হইতো, কাদিয়ানীরা নামাজি নেবে নামাজি? নামাজ তো পড়ছে, আরো পড়বে। মালাউন শয়তান নামাজ পড়ছে কি পড়ছে না? ফুটতে 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 তার ইবাদত এত নিখুঁত যে ইবাদতের মধ্যে খুঁত নাই। ইবাদত করতে করতে 9.5 লক্ষ বছর ইবাদত করতে করতে আল্লাহর কাছে ভালো লাগছে, ভালো লাগে তারে ফেরেশতার ওস্তাদ বানাইছে, মুআল্লিমুল মালায়েক ফেরেশতার ওস্তাদ। বেয়াদফির কারণে নূরে মুহাম্মদের সাথে বেয়াদফি করছি, আমার নবীজির সাথে বেয়াদফি করলে জিন্দেগির বন্দেগী। আমরা বাংলাদেশে নবীর দুশমন আসেনি, এরা আন্তর্জাতিক বেয়াদব। কথা বলেন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজের মধ্যে কোনো বেজাল নাই, নামাজ পড়তে কোনো নিষেধ নাই, শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজে বলে ঈমান দেয়। তো শয়তান তো এত বছর নামাজ পড়ছি, ঈমান পাইল না কেন? ভাইয়েরা বাবারা বন্ধুরা, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাঁড়ে ঈমান নয়, কোরআন শরীফ ঈমান নয়। যদি 1 নম্বরে নামাজ ঈমান হইতো, তাহলে কাদিয়ানীর 1 নম্বরে ঈমানদার হইতো। সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিয়েছি, নিঃসন্দেহে কাদিয়ানী কাফের। আমার আগে আপনারা ফতোয়া দেন, আমি যাতে দোষী না হই। নিঃসন্দেহে কাদিয়ানী। আচ্ছা, কেন কাফের এই কথাটা একটু না জানাইলে আমরা ভিতরে খুতুর খুতুর থাকবো। তারা আমরা নবীজিরে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। হায় হায়। আচ্ছা, আমরা নবীর শেষ নবী না মানিয়া নামাজ পড়লে, দাগ ফালাইলে, মেস ফালাইলে কামুল হইল। নামাজ ঈমান না বলে হুজুর, তাহলে ঈমান কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীজির মুহাব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। নবীজি কথাটা 3 বার বলেছেন, শেষবারে বলেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। এই জন্য না জালালি ডাক দিয়ে কয়, আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেমে ঈমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও আল্লাহ। একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেমে ঈমানের মূল, সবারে বুঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, নূর নবীজি কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী দেখিয়া লয়ো, আল্লাহ একদিন
নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোর সরগন মারহাবা। যে যারে বেশি ভালোবাসে ঘুমের ঘরে গেল তারে দেখে। যেই সমস্ত যুব সমাজেরা ক্রিকেট খেলা ভালোবাসে তারা ঘুমের মধ্যে বাবারে ছক্কা কইয়া ডাক দেয়। কথা কয়। যে যেই নারীরে প্রেম করে ভালোবাসে দুনিয়ার প্রেমে পড়িয়া মুশগুল হইয়া লেখাপড়া খাওয়া দাওয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব সারিয়ে দিয়া বাবারে মোবাইল লইয়া পড়ে থাকে, বাবারে প্রেমিকের কথাবার্তা তার ছবি দেখে, এরে রাত্রে ঘুমাইলো ওই প্রেমিকারে দেখে তার শরীরটা নাপাক হয়। কথা কয়। দুনিয়ার প্রেমে মশগুল না হইয়া যদি আমার নবীর সঙ্গে প্রেমের ডোরি লাগাইয়া এশার নামাজ দা ফইরা উজু রাখিয়া ঘুমাইতা, বাঙ্গা ঘরে দয়াল নবী দেখা দিয়া ফালাইতু। তো জ্বালায় গাইতে না করতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বেনা পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে পাঁচটা, গরিব হইলে তিনটা। মারহাবা কর। এখন কেন গরিবের জন্য তিনটা? গরিবের দন নাই, কি নাই? হজও নাই, যাকাতও নাই। কথা কয় না। দন না থাকলে যাকাত দিব কিসের? দন না থাকলে হজে যাইব কেমনে? কথা কয় না। গরিবের জন্য হজের ব্যবস্থা কইরা দিছি জুমার মসজিদ। সুবহানাল্লাহ। গরিবের হজের দিন। কথা কন। আল্লাহ নবী গরিবের কত ভালোবাসতেন। নবীজি সেজদা কইরা কান্দে, আল্লাহ ধনীরা টাকা আছে তারা আমার মদিনাতে আসবে, মক্কাতে আসিয়া মদিনাতে যাইয়া আরাফা মুজদালিফা মিনা ইরে তারা অবস্থান করিয়া তারা হজ করব, আমার গরিবের কি উপায় হইব? আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো চিন্তা করেন না, আপনি বুঝি গরিবের জন্য এত হয়রান পেরেশান? আপনার গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে বেহস্তে কদম দিব। ধনীরা হিসাব দিতে দিতে গেটের মধ্যে খাড়ান খাড়ান, আমরা কিছু দাইলা পত্র আছে এটির আগে হিসাব দিয়েছেন। কথা কয়। গরিবের দন নাই, হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে আল্লাহর হাবিবের মহব্বতে ঈমান থাকার কারণে যাইব সরাসরি বেহেশতে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন দন হইলে হজ যাকাত ফরজ হয়। নামাজ কার জন্য ফরজ হয়? নামাজ তো বাবারে মাওলানা সাহেবের জন্য ফরজ নয়, মুফতি সাহেবের জন্য ফরজ নয়, মুহাদ্দিসের জন্য ফরজ নয়, ইমাম সাহেব হুজুরের জন্য ফরজ নয়, মুয়াজ্জিন সাহেবের জন্য ফরজ নয়, পীর সাহেব হুজুরের জন্য ফরজ নয়। এখন নামাজ কার জন্য ফরজ? নামাজ হইল ঈমানদারের জন্য ফরজ। যার ঈমান থাকবে তার জন্য নামাজ পড়া ফরজ হবে। কথা কোন ঠিক নেই? করো সবে নামাজ রোজা ঈমানকে রাইখা সোজা, বলছে নবী আমার দলিলে, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল। ঠেকবিরে মনে কুলে আর সে কুলে, এমন নবী নূরের রসবি আর হবে না জগতি। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলে নবী ববেতে, এমন নবী নূরের রসবি আর হবে না জগতি। এখন দেখলাম কত নামাজি বাইয়ু দাঁড়িয়ে একটা টুপি লাগাইয়া ফজর নামাজটা পড়িয়া লাডি লইয়া গুঁজা হইয়া এবেটা জমিন চাইতো যায়, জমিন চাইতো যাইয়া আরেক বেটার সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দেয়। কত সুফি দেখলাম, কত নামাজি দেখলাম, আরেক বেটার পুকুরের মাছ ধইরা খায়। আছে কি নাই?
বর্তমান যুগে দেখবেন দুইটা জিনিসের বাহাদুরি করে। এক নম্বরে বাহাদুরি হইল ফোলার, এবার 27 টাকা ফোলা আছে। আর একটা আছে ধনের, এবার ধন বেশি, টাকা পয়সা বেশি, এই জন্য ফোলার বল, ধনের বল দেখায়। এই ধনের বল দেখাইতে যাইয়া অনেক গরিবের জায়গা দখল করে, দখল করিয়া কম দামে বিক্রি করিয়া এই টাকা দিয়া হজে যায়। আছে কি নাই? হজ দিব বালা করি। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রিহি বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেতে নজর তো রোজা থাকতো না, ভিতরে খুব আল্লাহ বালা চালাইবে। আমার কথা কয়, হ্যাঁ শয়তানের বাহাদুরি বেশি। কথা কয় না, সিনা ফুলাই আনবো। আর হেতে বেটা নজর বকি, নজর তো সময় জুই জুই আনবো, কারণ সারাদিনের উপাস রোজা রইছি। কথা কয়, হেতে সিনের বাড়ির লোকের রোজাদার হয়ে যায়। কথা কয়, ওরে নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রিহি বলেন। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রিহি। আল্লাহ তুই মাফ কর। আজকে যদি সিকুনিয়া কোনো মুরব্বী মারা যায়, এ বেটার ছেলে যদি উপযুক্ত থাকে, আগামী কালকে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজার মাঠে আনবো, আইনা মাইন্দি কইব, ও মুসল্লিয়ানে কেরাম, ও আমার দেশবাসী, আমার বাবা চলাফেরাতে কথাবার্তাতে যদি আপনার কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। আপনাকে এদিকে কয়, এদিকে কয়, কারণ মনে কষ্ট থাকলে, মনে কষ্ট দেওয়া মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। কইতাম নাকি? মন ভাঙ্গানো মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কয় না? ওরে মন ভাঙ্গানো মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার। মন ভাঙ্গানো মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, ভাঙ্গা আল্লাহর কাবাঘর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক নেই? এই জন্য মুরব্বীদের মনে কষ্ট দিয়েন না। ও যুব সমাজেরা, কত যুবক গাড়ির তলে অ্যাক্সিডেন্টে মারা যায়, নাকি যুবক মৃত্যু ন? আইবার সিস্টেম আছে, লেকিন যাইবার সময় কোনো সিস্টেম নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কেন বলতেছি এবার লাস্টারে সামনে রাখা, আল্লাহ মাফ করে দেখ, আমরা মাফ করে দিছি, আমিন কর না? মুসল্লিরা কয়নি, কিন্তু এবার আসে বাইরে অনেক মানুষ আছে ফোড়া কপাইল্লা, ঋণ ডাক্কা মারা যায়। বাবারের দোকান বাইক্যা খায় অনেক টাকা, 2 মাস 3 মাসের এখন না, আমি তো এত টাকা খাই না। কথা কয়, লাস্টারে সামনে রাখিয়া কয়, যদি আমার বাবা কোনো দোকানে ফাটে, কারো কাছে হাওলাত বরাত লইয়া থাকে, উপযুক্ত প্রমাণ দিয়া আমরা শুনাইয়েন, আমরা চেষ্টা করি ঋণটা পরিশোধ করার জন্য। কথা কয়, তখন দেখবেন যারা বাবার অনেকে নীরব থাকে, আল্লাহ মাফ করে দেখ, আমি মাফ করে দিই, এটা কয় না। কারণ ফরের হক, হক করলে বাদ, এটা আল্লাহ মাফ করবে না। হক করলে আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যদি না রাখলেন, নামাজ না পড়লেন, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। কথা কোন? আর এক বেড়া সারের পানি যে নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিছেন, এটা মাফ হইবনি? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কোন?
ওরে পরে রক মাইরা দইরা খস করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা খস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কাজ না করলেও খাওয়াই আল্লাহ নজরে রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়াই আল্লাহ নজরে রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কত নওয়াজি দেখলাম প্রথম কাতার আইয়া নওয়াজ পড়ে, মা বাবারা ভাত খাবে না, মা বাবারা কন্যা আইয়ে হে বেটা আক কাতারে, বাপরে মুয়াজ্জিন সাহেব রে নাচ গাজন দিয়ে না জানা আমি দিয়ে কথা কয়। প্রথম কাতারে মুসল্লি হইয়া নামাজ পড়ে, এই নামাজ কি কবুল হইব নি? আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে। মা বাবা যদি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। জোরে সোরে মারহাবা। ও আমার শিকুনিয়ার ভাই বাবারা বন্ধুরা, জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া মা বাবার মনে কষ্ট দিও। বলি হুজুর আমার মা বাবা আমার উপরে জুলুম করে, আমার ছোট ভাইরে বেশি ভালোবাসে, আমার কম ভালোবাসে, এটার জন্য মা বাবা দায়ী। আপনি আপনার দায়িত্ব পালন করি যান। আর এখন হেঁটে লইছি নি একলা, এই তারাও তো লইছি। এই কথা কই ঠেলা ঠেলি করে, কথা কয় না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা বাবার অমূল্য ধন। মায় কষ্ট করে ফেটে লইছে, বাবায় মাথার গাম পায়ে বালাইয়া কত কষ্ট করে বিদেশ যায়, হাজার হাজার মাইল দূরে যাইয়া সন্তানের জন্য রিজিক তালাশ করে, কথা কয়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই তো রমজান আসতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা। এই রমজানকে আল্লাহ তিন ভাগে ভাগ করলেন, রহমত, বরকত, মাগফিরাত। মারহাবা কয় না? একে 70 মাস, 1 টাকা খরচ করবেন 70 টাকা সওয়াব দিব। যদি নসিবটা বালা কইরে, ও পয়সাওয়ালারা ও টাকাওয়ালারা চাইলে একটু কষ্ট কইরা রমজান মাসে যদি উমরা করতেন পারেন, 1 রাকাতে 70 লক্ষের সওয়াব। আল্লাহু আকবার। এখন সাধারণ এই 11 মাস হজে যাইয়া মক্কাতে যাইয়া 1 রাকাত পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। তো এটা তো 12-11 মাসের লাগে। রমজান মাস না 170 কথা, এটা তো করে আমরা আদনা মুসলমানও জানি। 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। এখনকার ফরজ নামাজ আর রমজানের নফলের নামাজ, ফরজের চেয়ে ওই নফলের শক্তি বেশি। কারণ আল্লাহ শয়তানরে 70,000 জিঞ্জির দিয়া, আগুনে জিঞ্জির দিয়ে আটক করে রাখছে। ওই টাইমে শয়তান আর থাকে না। রমজান মাসে কোনো শয়তান নাই। বলে হুজুর মারামারি করে যে, এটি হলো মানব শয়তান। জিন শয়তানরে আটক করে দেখছি। জিন শয়তানরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কইলে এটা দূরে সরে যায়, কিন্তু মানব শয়তানরে কোন নিলেও সরে না। এটা গাঁড়ি তেড়া করে খাড়াই থাকে, কথা কোন ঠিক নেই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এই রমজান মাসে বাবার এই রোজা রাখিয়া কত রোজাদার দেখলাম আন্তর্জাতিক মিশা কথা কয়, আসেনি? তুমি মিশা কথা কই না, রোজা রাখছি, টুপি তো মাথাতে আছে, কথা কয় না। কিছু কিছু আছে নতুন নওয়াজি, রমজান মাসে বাইর হয়। ভাইরে রোজাটা রাখা মিশা কথা কয়, সুদের কন্ট্যাক্ট করে, হারাম খায়। আচ্ছা আরেকবার চুরি করি মাছ, এই ব্যান্ডার থেকে শেহরি খাইয়া রোজা রাখলে ওই বুনি আপনি তেলাপিয়া মাছ লইছে বুনা করি, কথা কয় না। আপনাকে বোধ মনে কষ্ট হয়। আরে আমি বাংলাদেশের যত জায়গাতে ওয়াজ করি এই জ্ঞান দিয়ে যাই, কথা কয় না। মুদারগুঞ্জ দিয়ে আসি যাই, এই জন্য আপনাগুলো বেশি সাক্ষাৎ হয়। তো যার কারণে আমি কথাটা একটু সাব দি আপন মনে করি কই, আপনার কোনো অসুবিধা আছে? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রমজান রা মিম দোয়া আলিফ নুন, রমজান লিখতে 5টা হরফ। সুবহানাল্লাহ। উপবাস থাকার নাম রোজা না,
উপবাস থাকার নাম রোজা না? রোজা না। হিন্দুরা মা বাপ মরলে তারা 40 দিন পর্যন্ত রোজা থাকে, শুধু ভাত খাইতো না আর সবে খাইতো, আর এটা বেলে রোজা। আর আমার নবী কই এরিম না অজাইতা রোজা থাকলে হইতো না। রোজা তো মুখের রোজা, নাকের রোজা, চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা। সুবহানাল্লাহ। রোজা রাখতে মিশা কথা বলা যাবে না। রোজা রাখতে গালিগালাজ করা যাবে না। এই রোজা রাখতে আরেক বেড়ার বেড়ির দিকে নজর করা যাবে? হ্যাঁ, এটা চোখের রোজা। এই রোজা রাখতে বাবারে খারাপ কথা কানে শোনা যাবে? রোজা রাখতে মারামারি করা যাবে না। আপনারা যদি কেউ কন্যা তো ইয়ে মারতো ইয়ে কই বলে আমি রোজাদার, দেখবেন এটার একটা ভয় আসবে, কথা কন। তার উপরে খোদার রহমত নাজিল করবে। এমনি তো রমজান মাসটা হইল রহমতের মাস। জোরে সোরে কথা সুবহানাল্লাহ। শুধু উপবাস থাকার নাম রমজান নয়, রাতের রিয়াজাতুন নফস, নফসের সাথে যে ব্যক্তি রিয়াজত করবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মিম দ্বারা মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলুহু, শুধু সমাজকে দেখাইবার জন্য রোজা রাখলে হবে না। রোজা রাখতে হবে আল্লাহ রাসূলের মুহাব্বতে। মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ ও আল্লাহর রাসূলের মুহাব্বতে যে ব্যক্তি রোজা রাখবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। রা দোয়া মিম, রা দোয়া রা মিম দোয়া, মিম দ্বারা মুহাব্বত আল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। রা মিম দোয়া, দোয়া দ্বারা যে ব্যক্তি রোজা রাখবে তার জিম্মাদার আল্লাহ নিজে হইয়া যাইব। আলিফ দোয়া, আলিফ আলিফ দ্বারা উলফত, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে পা হতে মাথা পর্যন্ত তার দেহটা নূর হইয়া যাইব। নুন দ্বারা নূর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নুনের দ্বারা আমার ভাইরা বাবারা বন্ধুরা আফাতে মস্তকডা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন রোজাদার জন্য হারাম কইরা দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, এই রোজা রাখতেও দয়াল নবীজির নামে কথা কয়। নাউজুবিল্লাহ। মুসলমান মুহতামিম মুফতি প্রিন্সিপাল বাবারে আইয়া কয়, ফতুয়া দেয়, ওয়াজের মধ্যে কয় নবীজির মুখে তুন দুর্গন্ধ কয়। কেরিম না যাতে মুসলমান না এটার মুখের মধ্যে জোতা দিয়ে পিটলেও জোতা দিতে যায়। আপনাকে বোধহয় মনে কষ্ট হয়। আমার নবীর শানে বেয়াদবি করলে তার সাথে আমার কোনো আপস নাই। হকতে সে আমার বাপ, হক সে আমার পীর, এই সামনে পীরের গাল নাই লাত্তি মারো। নবীজির উর্দে ফির নয়, ফিরের উর্দে আমার দয়াল নবী। আমার নবী না হলে তো বিশ্বাস হইতো না। যেই ফিরে নবীর শানে বেয়াদবি করে এতে বিশ্বাস নইতে ফেসাব। এতে কি সাপ? ফেসাব। ফেসাব কথা কন, ঠিক আছে? নবীর সঙ্গে বেয়াদবি করলে তার সাথে কোনো আপস নাই। চিন্তা করছেন আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, কিন্তু লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার কোন ঈশান কত মহান। আল্লাহ মিজান লটকাইব হাসরের ময়দানে। মিজান অর্থ মাপকাঠি। মিজান অর্থ কি নিন্না বেশি নেজাদি জানে যে এখানে মাল এতটুকু 1 কেজি আছে, কি নিন্নাও জানে বেশিন্নাও জানে, মাপা মাপির দরকার আছে নি? আল্লাহ জানেনি কে বেহস্তি কে দুজুগি। তো আল্লাহ কা মরার পরে কইতে পারে ও রহমতের বেরেস তারা তারে লইয়া যা, তে বেহস্তি বেহস্ত দিয়া দে, তে দুজুকি তারে দুজুক দিয়া দে। মিজান বানাইছে কেন? মিজান বানাইছে এই জন্য আমার নবীর শান আল্লাহর দরবারে যে কত মহান, এই জন্য হাসরের ময়দানে লটকাইব মিজান। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি রাস্তা দিয়া যায়, এমন টাইমে নবীজি যাই দেখতেছে কিছু দূর রাস্তা যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছে একটা হরিণী। হরিণী বুঝিনি? বেডি হরিণ। কি হরিণ? বেডি হরিণ। হরিণ শিকারে যাইয়া শিকারক শিকারকারী বাবারে জালবেট দিয়া একটা হরিণ শিকার করছে। মা হরিণটা শিকার করছে, শিকার করিয়া গাছের সঙ্গে বাইন্দা এতে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যায়, হরিণীটা দয়াল নবীজিরে দেখিয়া সিনা ফালাইছে। সুবহানাল্লাহ। নবী তো শুধু মানুষের নবী নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি সমস্ত সৃষ্টি জগতের নবী। আমরা দেশে আবার বহু মৌলবী আছে, নবীরে কয় বিশ্ব নবী। নাউজুবিল্লাহ কন্যা।
নবী যদি বিশ্ব নবী হয়, আল্লাহ বিশ্ব আল্লাহ, আল্লাহর বিশ্ব আল্লাহ কোন যাবে উনি? আল্লাহ যত আলমের রব, আমার নবীজি তত আলমের রহমত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি তো হরিণের নবী, নবী গাছের নবী, মাছের নবী, দানবের নবী, জিনের নবী, আসমানের নবী, নবী জমিনের নবী, বাবার সমস্ত সৃষ্টি জগতের কুল কায়নাতের নবী। এবার হরিণীটা আমার নবীজির দেখিয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি আমার বান্ধনটা খুলে দেন। কেন? আমার দুটা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে গো নবী, আপনি যদি ছেড়ে দেন তাহলে আমার দুটা বাচ্চারে শেষবারের মতন দুধ খাওয়াইয়া চির বিদায় লইয়া আসবো। নবীজি কয়, তাই নাকি? তোমার কি দুইটা বাচ্চা আছে? জঙ্গলের ভিতরে দুইটা বাচ্চা আছে, জাল দিয়ে বের দিছি। আমি মা হরিণটা শিকারে ফইরা গেছি, আমার শিকার কারক এখন ঘুমাইতে আছে, অথবা এস্তেঞ্জাতে গেছে, বাথরুমে গেছে, আপনি মেহেরবানি করে আমার একটু ছেড়ে দেন। এবার যখন রাগ দিয়ে কয়, তো ছেড়ে দিলি, কয় আমি দুধ খাওয়াই দুটা বাচ্চা তুমি চির বিদায় লইয়া আমার এই জায়গার মধ্যে আসিয়া যাইমো। আমার নবীজি ডাক দিয়ে কয়, ঠিক আছে, তাহলে আমি তোমার বান্ধনটা ছেড়ে দিলাম, আমি অপেক্ষা করতেছি, তুমি যাও দুধ খাওয়াই আসো, তুমি আসা পর্যন্ত আমি যাব না। এবার মা হরিণীটারে আমার নবীজি ছেড়ে দিলেন। এমন টাইমে শিকার কারক আসিয়া ডাক দিয়ে কয়, কে গো, আপনি কি? এখানে একটা হরিণী ছিল, আমি কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে অনেক রিয়াজতের বিনিময় কৌশল করে একটা হরিণী শিকার করছি, আপনি কি আমার হরিণীটা দেখছেননি? নবীজি কয়, দেখছি। সুবহানাল্লাহ। গাছটার সঙ্গে বাইন্দা রাখছিলাম, গেল কেমনে? কয়, যায় নাই, আমি ছেড়ে দিছি। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। শিকার কারক এবার মেজাজ গরম হয়ে গেছে, আমি এত কষ্ট কইরা এত রিয়াজত কইরা হরিণীটার শিকার করলাম, একটা হরিণ শিকার করলাম, আপনি কেন আমার হরিণীটা ছেড়ে দিলেন? আমি তো আপনার ছাড়তাম না। কত কিটা করিবা? আপনার আমি বান্দা রাখতাম। কই, বান্ধে হবে না, বানতে হবে না, তোমার এই যেই হরিণটা তুমি শিকার করেছো, এই হরিণের দুইটা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে, তার দুধের টনটনি সহ্য হয় না, বুক ভরা দুধ আছে, দুধের টনটনিতে শরীর বিষাক্ত হয়ে গেছে, দুধ খাওয়াইয়া আবার আসা যাইব। ইরে শিকার কারক ডাক দিয়ে কয়, আমি বিশ্বাস করি না বনের হরিণ মানুষের সাথে কথা বলতে পারে না। আপনি কি বলতেছেন? হরিণ বুঝি আবার আসবে, তার দুইটা বাচ্চা আছে, এলো তাহলে তো মোটে আসবে না, বাচ্চার মোহাম্মতে চলে গেছে, ছেড়ে দিছেন, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব না। আপনি মেহেরবানি কইরা এখানে দাঁড়ান, আমি আপনার হাতের মধ্যে পায়ের মধ্যে বান্ধি। এবার নবীজের হাত মোবারকের মধ্যে পা মোবারকের মধ্যে গাছের মধ্যে বান্ধা রাখছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হরিণীটা দৌড়াইয়া যাইয়া ডাক দিয়ে কইও, আমার আদর বাচ্চারা, তোমরা কে কোথায় আছো রে? ইরে মেহেরবানি কইরা আমার চিরতরে দুধ খাওয়াইয়া ছেড়ে দাও। যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী রে, আমি দায়িত্ব আমি দিয়ে আসছি ওনাকে, আমি ওনার উপর ভরসা করিয়া ওনার উপরে আমি দায়িত্ব ছাড়ে দিয়া, উনি না আসা পর্যন্ত, আমি না যাওয়া পর্যন্ত আল্লাহ হাবিব নড়বে না। নিশ্চয় ইহুদি জালেম ইহুদি হরি স্বীকার করছে আমার রে। এখন আল্লাহর হাবিবের কাছে তোদের দুই বাচ্চার কথা শুনাইছি, ইরে এই জন্য আল্লাহর হাবিব আমার বান্ধনটা ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি দুধ খাইয়া আমার জিরো তোরে বিদায় দিয়ে দে। দুইটা হরিণ দুই দিকের থেকে লাফাইতে লাফাইতে আসিয়ে কয়, আম্মা, ও আম্মু, তুমি বুঝি ধরা পড়ছো? আমি ধরা পড়ছি, তোরা তো দুধের টনটনিতে আমি সহ্য করতাম পারি না, তাড়াতাড়ি দুধ খাওয়াই আমার চির বিদায় দিয়ে দে। আর আমারে দেখতি না? কেন দেখতাম না? আমার শিকার কারক শিকার কইরা গাছের সঙ্গে বান্ধা রাখছে। আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিনের কাছে যখন বললাম, আমার ভাগ্য ভালো, কপাল ভালো, আমার সার্থক, আল্লাহর হাবিব এই গাছের নিচে দিয়া যাইতেছে, আল্লাহর হাবিবের দেখিয়া মনের দুঃখের কথা যখন বললাম, আল্লাহর হাবিব আমারে ছেড়ে দিছে, আমি আল্লাহর হাবিবের সাথে ওয়াদা করছি তোদেরকে দুধ খাওয়াই আবার জায়গার মধ্যে চলে যাব। আল্লাহ, আমি যদি না যাই আমার নবীজির ইহুদি ছাড়তো না, আমার নবীজির হাতে পায়ের মধ্যে বান্ধা ফালাইবো। তোরা আমাকে তাড়াতাড়ি দুধ খাওয়াইয়া বিদায় করে দে, আমার দুধ খাইয়া তোরা তারা আমারে বিদায় করে দে, তাড়াতাড়ি বিদায় করে দে। দুনোটা বাচ্চা ডাক দিয়ে কয়, আম্মা, আম্মা গো, ও আম্মু, যেই নবী তোমার বান্ধন ছেড়ে দিয়া আমাদেরকে দ্বিতীয়বার দেখার সুযোগ করে দিয়েছেন, দুধের মধ্যে মুখ লাগাইবার জন্য সুযোগ করে দিয়েছেন, এমন নবীজিরে না দেখে আমরা দুধে মুখে দিতাম না। দুটা হরিণের বাচ্চা লাফাইতে লাফাইতে আসতেছে। ইহুদি মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, কি আজীব কারবার। আল্লাহর হাবিব হরিণ শিকার করলাম একটা, তিনি আমার শিকারকৃত হরিণটারে ছেড়ে দিলেন। এখন দেখতেছি আসতেছে তিনটা। সুবহানাল্লাহ।
তিনি ছেড়ে দিলেন একটা, আসতেছে আরো দুইটা, মোট হলো তিনটা। এতে কি আজীব কারবার! তিনি যে কেমন ভাবে পশুর কথা শুনে বুঝে, হরিণের কথা শুনে হরিণের কথা বুঝে। হরিণ কি আবার কথা বলতে পারেনি? তিনি তো বলেছেন যে তার দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চারে দুধ খাওয়াই আসবো। এখন দেখতেছি বাচ্চা দোনোটা লই আমার প্রমাণ করায় তো আসতেছে। ইরে আশ্চর্য হইয়া ইহুদি দাঁড়াইয়া রইছে। এবারে নজর করে দেখতেছে দোনোটা হরিণের বাচ্চা সহ লাফাইতে লাফাইতে আসিয়া আমার দয়াল নবীর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা খাইতেছে। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আজাহার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানায়, বলেন জাহার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানায়। একজন প্রেমিকা ছিল গো সোনার নবী যদি না গইত আল্লাহ কিছুই ফয়দা না করিত গো। বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না, বলেন বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা সোনার। এবার ইহুদি আলামত দেখিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারে বনের পশু মানে, যারে বনের হরিণে চিনে, আমি মানুষ হই আপনার চিনলাম না। নবী গো, বেয়াদবি মাফ কইরা দেন, আর আমারে কালমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, পশুয়ে নবী ছিলে, গাছে নবী চিনে, মাছে নবী চিনে, সৃষ্টি জগৎ নবীরে চিনে, মানুষ হইয়া নবীরে চিনলাম না। কথা কোন ঠিক নি? চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানে। নবী বিনে কে আছে আর উম্মতের আপন, নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজি। জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানের। জোর সরকার মারহাবা। এমন নবীজির নামে কবরে লাশটা শোয়াইব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মুনকির নকির আসিয়া প্রশ্ন করব। এখন অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতি করে, কয় নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। নবী আমার মতন সাধারণ মানুষ। একটু জোরে সোরে কথা না হচ্ছে। আমার একটা হুজুর, আপনি কি কোরআন শরীফের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত মানেন না? আরে বেকল কইছিস কিটা? আল্লাহ কইছে নবীরে মানুষ। নাউজুবিল্লাহ। নবীর কাছে ওহী আসে, আমরার কাছে আসে না। আইলে এই হইয়া গেছে আকাশ পাতাল ব্যবধান। শুধু এই দিক দিয়া না, লক্ষ কোটি দিক দিয়া। নবীজি আমাদের মতো না, আমাদের ছায়া আছে, নবীজির ছায়া মোবারক ছিল না। কথা কোন ঠিক নেই? আমাদের প্রস্রাব দুর্গন্ধ, নবীজির প্রস্রাব মোবারক মেশক অম্বরে সুগারান। সুবহানাল্লাহ। আমার গায়ে ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি যখন পায়খানা মোবারক করতেন, জমিন ফাঁক হইয়া যাইতো। আমার নবীজির পায়খানা মোবারক জমিনে বক্ষণ কইরা কিয়ামত পর্যন্ত জোয়ান বনিয়া গেছে। তোর আর আমার পায়খানা এখন কুত্তাও খায় না, সুদূর গন্ধ খায়। কথা আসলে কুত্তা গু পায় না, পাইলে না খাইতে স্যানিটারি বাথরুম। আগের কার যুগে ছোট্ট থাকতে আল্লাহ পায়খানা করতাম, বইতে মারতাম না, কুত্তার জ্বালা হুন্দের তুললেই খাইয়ে নিত। বিশ্বাস হয় না বোধ মুরব্বীরা কইতে। এখনকার ডিজিটাল কুত্তা, কুত্তা সিনে কন্যার মধ্যে সুদের গন্ধ আছে। কথা কয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবী সিন্না কবরে যেতে হবে। এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে ছিলে বন্দা আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞেস করবে মুনকির নকিরে, এসে কবরে জিজ্ঞেস করবে।
সত্য জবাব দিতে পারিলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছোট মাথা কারো, ডুববে সিনার ভিতরে। জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তার, এই কথা বলো এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে প্রেম না থাকলে চিনবে না নবীজি রে। জিজ্ঞেস করবে মন কৃণ কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কৃণ কি রে। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, রমজান মাস আসলে আল্লাহ শয়তানরে আটক করে। কথা কয়, আমরা দেশে কিছু মানব শয়তান বাহির হইয়া যায়। দেখবেন মুজফফরগঞ্জ বাজারের অলিতে গলিতে বেরিয়ে বোরকা পইরা, কি পইরা, স্কিন বোরকা, টাইট ফিট, সুখ ছাড়া কিছু দেখা যায় না, মা না মেয়ে বোঝা যায় না। এটি বিলাসিতার জন্য বোরকা পড়ছে, পর্দার জন্য পরে নাই। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন মেকআপ করে গো, এই মেকআপটা উজু করে না, নামাজও পড়ে না। বলে হুজুর কেন নামাজ পড়ে না? নামাজ পড়লে উজু করতে হবে। কি করতে হবে? এখন উজু করতে গেলে বেডির মেকআপ নষ্ট হইয়া যায়। এত টাকা খরচ করে মেকআপ করছে, ফেস পাউডার লাগাইছে, ঠোঁট পালিশ লাগাইছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন উজুর সাথে এগুলি চলে যাবে। এত দামি দামি ফেস পাউডার নষ্ট হইয়া যাইব। এই জন্য ইতানের জাতের মধ্যে অনেকে নামাজও পড়ে না, উজুও করে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ হয়। এখনো আমরা শহরের মানুষ না, শহরের অনেক মানুষ হোটেলে খায়। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই এলাকার মানুষ আমরা মা বোনের ফাঁক খাই। মা বোনে ফাঁক করে, সেগেরই মা বোনে ফাঁক করলে খাই। আমি অনুরোধ করব, বেডি করে বেপর্দা করিয়া বাবারা রাস্তাঘাটে ফাটাইয়েন না, মার্কেট করতে ফাটাইয়েন না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কোন মা বোন যদি 40 দিন একটানা ইবাদত করে, বেডির কালবের মধ্যে আল্লাহ নূর ফয়দা কইরা দেয়। কোন একটা বেগানা পুরুষ যদি বেডির দিকে নজর করে রে, ওই নূরটা জ্বলিয়া বর্ষ হইয়া যায়। নাউজুবিল্লাহ। যদি 40টা বেগানা নজর করি, বাবারে এই বেডিটা বেডি থাকে না, এই বেডি হইয়া যায় দায়ুজ। কি হয়? আর দায়ুজ লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুজ তো ব্যবস্থা ঢুকতে পারবে না। কথা কোন ঠিক নেই? দায়ুজের হাতের পাক খাইলে উযু হবে না, দায়ুজের হাতের পাক খাইলে বাবারে নামাজ হবে না, দায়ুজের হাতের পাক খাইলে রোজাও হবে না। কথা কোন ঠিক নেই? ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, স্বামী দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবারে স্বামী রোজা রাখে, বেডি নিজের হাতে মার্কেট করে, স্বামীর খরচ পছন্দ করে না। আপনি শাড়ি আনছেন কত দি? 1000 টাকা। আমি গেলে হুদ্দা 400 টাকা দিয়ে আনতে চাইতাম। এরকম কথা কয়নি? নিয়ম হইল, স্বামী যে খরচ করছে, স্বামীর খরচটার স্ত্রী স্বাচ্ছন্দ্যে পছন্দ করা। সুবহানাল্লাহ। এটা মা আয়েশার সুন্নাত, মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরার সুন্নাত, মা খাদিজাতুল কুবরা সুন্নাত। আমার নবীজি বাবারে, নবীজির জন্য ইসলাম জগতের সমস্ত মুসলমান ইমানদারের বড় মা, মা খাদিজাতুল কুবরা। আমার নবীজি যা কিছু খেতেন, এই খাইয়া মাছ গোশত হাড্ডিগুলি খাইয়া নবীজি যখন সিবাইয়া বাবারে জুডার মধ্যে রাখতেন, আল্লাহর হাবিবের অর্ধাঙ্গিনী গরের স্ত্রী আমাদের মা, মা খাদিজাতুল কুবরা ওই হাড্ডিগুলা বাবারে মাছের কাটাগুলা শুষিয়ে শুষিয়ে খাইতেন। আল্লাহর হাবিব ডাক দিয়া খোদে, যা এত খাবার আছে, আপনি এই খাবার না খাইয়া আমার আইডা খানাগুলা কেন পছন্দ করেন? আমার যে হাড্ডিগুলা সিবাইয়া সিবাইয়া খাইলাম, আপনি আমার হাড্ডিগুলা জুডাগুলা কেন খান? মা খোদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত নামাজ নিয়ামত খাইলাম, আপনার সুসুন্না হাড়গুলা খাইতে এত মজা লাগে, আর দুনিয়াতে এত মজা পাওয়া যায় না। দেশে বহু বেরিয়েছে, স্বামী যদি বাতর দেখা বেরিয়ে এগুনার খায় না, আইন্ডা ভাত নিয়ে খাইতে। বাইরে আল্লাহর হাবিবের শান, আল্লাহর দরবারে কত মহান রে। আমরা দেশের মধ্যে বর্তমানে বেপরদা হইয়া নারীরা চলে কি চলে না? চললে কি হয় একটু শুনেন। বাংলা ওয়াজ, আমরা দেশে কদু গাছ আসেনি, মিষ্টি কুমড়া গাছ আসেনি, ছুঁই গাছ লাগায়নি,
কালা পাতিলের মধ্যে সুনের ল্যাব দেয়নি কি তো দেয় মুখ লাগে না তো চোখে না লাগে কথা কয় না কুদৃষ্টি কি দৃষ্টি কুদৃষ্টি যদি গো মা গো কত লম্বা কদু কদু ওই যে অজাইতে হেড মোটা বাচ্চা চদু কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য কালা পাতিলের মধ্যে সুনের ল্যাব দেয় কথা কোন ঠিক নেই এমনও মানুষ আছে সিকুনিয়া নাই আমার হয়তো বিশ্বাস হয় না নাও থাকতে পারে আবার থাকতেও পারে আগেরকার যুগের মানুষ দেয়ান গাই দোয়াল গাই চিনেননি যে গাভীর দুধ দোয়া গৃহস্থরা শখ করে ফেলে দুধ খাইতো ইডির রাস্তার কান্দা কান্দায় জমিনের আইলে আইলে নিয়ে নিজে নিজে সরাইয়া সরাইয়া ঘাস খাওয়াইতো এখনকার দোয়াল গাইগুলা ঘর তুন বাইর করে না মশারি দিয়া ঘরের ভিতরে রাখে গোসল করা কয়েল জ্বালাইয়া দেয় কত সেবা যত্ন করে কেউ যাতে না দেখে দেখলে সমস্যা কিটা যদি কয় মা গো কত বড় ওলান দুধ জানি গো দুধ দেয় ওলান ডিফাডি যায় গরু লাইটা কথা কয় না বেল গাছের দিকে নজর করে যদি কয় মা গো মা কত বড় বেল সাথে সাথে বেল ধরা শুরু করে আছে কি নাই আমরা কাঁডা জ্বালাই উঠতেমও পারি না খাইতেমও পারি না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হিতারা যদি কো মা গো লগের জোর জরা শুরু হিতাকে চোখের মধ্যে এত বড় পাওয়ার দিছে আল্লাহ কথা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা যেই লোকটার বাবারে নজর করার কারণে বেল গাছের জড়াইছে গাছের ডাব জড়াইছে গরুর উলান ফাটাইছে এই বেটা যদি কো মা দেখছুনি বেডির এই দিও খোলা হিসি দিও খোলা না দিও দেখা যায় দেখছুনি কারবার কথাটা কইতে দেরি আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা সাক্ষী হইয়া যা মা গো কইয়া ডাক দিছে এই ফ্যাটটারে আমি আস্থা রাখতাম না এটারে কাটাইয়া ফালামো সিজার কিটা কিটা আগেরকার যুগে কি সিজার আসেলনি ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য বেডি করে দায়ুজ বানাইন না কাল কিয়ামতের ময়দানে এই দায়ুজেরা বাবারে হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ যখন বক 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 করে উতরাইব ওই টাইমে নারীর গোষ্ঠীর ডাক দিয়ে কইব আল্লাহ জাহান্নামের আগুন বালা আছে সূর্যের তাপ সহ্য করতাম পারি না জাহান্নামে দিলে দিয়া লাও তবুও সূর্যের তাপ সহ্য হয় না নিচে হইল তামার জমিন উপরে সূর্যের তাপ সহ্য হয় না ইগো আমার কোনো দোষ নাই তুমি আমারে কেন এইভাবে শাস্তি দিতেছ আমার মাথার মধ্যে কেন এমন একটা বাবারে ফাঁকি আছে ফাঁকিটার ঠোঁটটা হলো 70 গজ লম্বা এই ফাঁকিটা মাথার মধ্যে কোবাইতেছি কারণ মাথার মধ্যে কাপড় দিত না চুল ডিরে দেখাইতো ছাড়িয়া দিত বেগানারে দেখাইতো চুলের রং দেখাইতো চুলের লম্বা দেখাইতো নিজের রূপ দেখাইতো এই জন্য গাড়ির মধ্যে এই বাবারে গাড়ির মধ্যে ফাউ দিয়া একটা বাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইয়া ঠোকরাইয়া ওই মহিলার মগজগুলা খাইবো এখন ওই টাইমে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার এত শাস্তি দিও না আমি মুজাফফরগঞ্জ বাজারে গেছি আমি হাজীগঞ্জ গেছি কুমিল্লা গেছি মার্কেট করছি আমার শ্বশুরও বাধা দেয় নাই শাশুড়ি বাধা দেয় নাই স্বামী বাধা দেয় নাই বাশুরে আমারে বাধা দেয় নাই আল্লাহ এখন তারারে তুমি জমিনের মধ্যে শোয়াইয়া দাও তারার ফিডের মধ্যে আমি পাউডার রাখে একটু আরাম করতাম একটু তোমারে ডাকতাম আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ ওই টাইমে স্বামীর বাবার গোষ্ঠী আনিয়া বাবার জমিনের মধ্যে শোয়াইয়া দিব কেন তারা বাধা দেয় নাই কথা কোন ঠিক নেই ও সিকুনিয়ার আমার ভাই বাবারা বন্ধুরা যাবেন কই যাওয়ার মতো কোনো জায়গা নাই ফামাইয়া মান মিসকালা যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মান মিসকালা যারাতুন শাররান ইয়ারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব নিব কোনো উপায় থাকবে না আজকে আল্লাহর ঘরের জন্য এত সুন্দর একটা মসজিদ বাবারে দোতলার কাজ চলতেছে অথচ আমার নবীজির দাদা ভাই আব্দুল মুত্তালিব নিয়ত করছে আল্লাহ যদি আমি তোমার কাবাটারে সঙ্গে শেয়ার করতে পারি আমার 10টা পোলাতুন একটা পোলা তোমার নামে কুরবান করে দিব ছেলে পর্যন্ত কুরবানি করার জন্য আব্দুল মুত্তালিব নিয়ত করলেন আমরা যারা মুসিবতে আছি বিপদে আছি গরিবী হালে আছি সমস্যায় আছি ওই সমস্যা সমাধানের জন্য আল্লাহর ঘরের মধ্যে নিয়ত করেন আল্লাহ তোমার ঘরের মধ্যে আল্লাহ রুকু দিতেছি সিজদা দিতেছি নামাজ আদায় করতেছি নামাজের মতো এত বড় বন্দেগী আসমানের নিচে আর কিছু নাই যেই নামাজটা বাবার ওহির মাধ্যমে আসে নাই নামাজ আসছে কিন্তু মেরাজের মাধ্যমে এই জন্য আল্লাহর বান্দা যখন নামাজটা পড়িয়া বাবার মসজিদের মাইয়ার মধ্যে যাইয়া নাকটা আর কোপালটা লাগাইয়া দেয় আল্লাহর ঘর মসজিদটার বাবার জমিনটা ফ্লোরটা থরথর কইরা কাঁপে আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় মসজিদ রে তোর মধ্যে কাঁপা
আসলো কেন রে? আল্লাহর মসজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, সহ্য করতাম পারি না, তোমার নামাজি বান্দা আমার মধ্যে তোমার না দেখে সিজদা মারছে, কোবাল লাগাইছে, নাকটা লাগাইছি আল্লাহ, এই জন্য কাফা সহ্য করতাম পারি না। আল্লাহ কয় থামিয়া যাও, কাফা বন্ধ করে দাও। মসজিদের আল্লাহ ফ্লোরে ডাক দিয়ে কয়, আল্লাহ পারি না, সহ্য করতাম পারি না, থামতেও পারি না। আল্লাহ কয় কেন থামতে পারো না? কয় যারা তোমার কুদরতি কদমের মধ্যে না দেখিয়া জমিনের মধ্যে সিজদা দিছে, যেই পর্যন্ত তার আমল নামার গুনাহ মাফ না করিবা, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। নামাজি যখন ডান দিকে সালাম ফিরায়, ডান দিকের যত বাবারে গুনাহ আছে নামাজের সালামের কারণে আল্লাহ তারে মাফ করে দেয়। বাম দিকে যখন সালাম ফিরায়, বাম দিকের যত গুনাহ আছে আল্লাহ নামাজের গুনাহগুলা মাফ করে দেয়। এবার নামাজ শেষ করিয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন হাতের তালুগুলা আসমানের দিকে রুজু করিয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ আসমান পর্যন্ত, জমিন হইতে আসমান পর্যন্ত যত গুনাহ আছে নামাজের গুনাহগুলা মাফ করে দেয়। আজকে কত সুন্দর চিকনিয়া মধ্যপাড়া মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগী, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগী মুন্সিবাড়ি জামে মসজিদের দোতলার কাজের উন্নয়ন কলফে একটি লোককেই পারবেননি যে হুজুর আশারায় মুবাশশারা 10 জন, এই 10 জনের নামে আমি 10,000 টাকা ওয়াদা করলাম। আমার বিশ্বাস মানুষ যদিও অন্যান্য কাজে ফাঁকি দেয়, আল্লাহর ঘরকে কেউ ফাঁকি দেওয়ার সুযোগ, এই উসিলা দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ব্যবস্থ নিবেন। আস-সাফিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা আকবর মসজিদ বাড়ি একবার 10,000 টাকা দেখছেন নি কারবার। আমার কাছে কোনো পয়েন্ট আগে আমি একটা টার্গেট দিছি যে ঈদে ছায়া